বোতলটা একটু দে তো মা। আবার দে না। না। শেষবার। ওহ, ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। কিসের ভয়? ঢাকা। ঢাকা কি? আরে কাগজে দেখিস না, খবরে দেখিস না, ও গাদা গাদা মানুষ, গিজ গিজ দালান, পিল পিল গাড়ি, ভস ভস ধোঁয়া, কিচ কিচ ধুলা। হাসি, হ্যাঁ, হাসির মজা ওখানে গেলে টের পাবি। ঢাকা যাওয়া তোমার দরকার, আমার ঢাকা যাওয়ার দরকারও নাই, শখও নাই। আরে বন্ধু যদি যেতে বলে না গিয়ে কি পারি? ইস, বন্ধু না হাতি, আমার ধারণা তুমি নিজেও তারা ঠিক মতো চেনো না। কে নাকি 40 বছর পর চিঠি দিল, উনি ব্যাগ গুছে রওনা। কুকু, এখনো চিন্তা করে দেখো যাবা কিনা। তাহলে যে বললা না গিজ গিজ গাড়ি, পিল পিল মানুষ, ভস ভস ধোয়া, ওইগুলার ধুলা আর পায়ের ধুলাকে ফিরে আসতে। দে পানিটা দে, না দে দে না, দে। এখনো চিন্তা করে দেখো যাবা কিনা। আল্লাহ ভরসা, চল বাস ধরি আগে। দে। তোরও চিন্তা গেল না, হ্যাঁ? 40 বছর দেখা হয়নি তো কি হয়েছে? কিছু কিছু বন্ধুত্ব আছে বুঝলি, কোনোদিন শেষ হয় না। যেমন জেলখানার বন্ধুত্ব, যুদ্ধের ময়দানের বন্ধুত্ব। দেখা যায়। তোকে একটা অপারেশনের গল্প বলি। একবার আমার গুলি শেষ, আর ওর কাছে আছে দুটো গুলি। তোমার বন্ধু তোমার সেই দুইটা গুলি দেয়া বললো পালা, আমি পাকশানাতে ঠেকাই দিচ্ছি, কিন্তু তুমি তোমার বন্ধুরে ফেলে যেতে না, আর শেষে দেখা গেল তোমার বন্ধুর কাছে কোনো গুলি নেই। আরে হ্যাঁ, ও তো নিজে মরে আমাকে বাঁচাতে চেয়েছিল। তারপর তারপর আর কি, ওই দিন যদি ইন্ডিয়া এয়ার স্ট্রাইক না করতো, আমরা তো সব শেষ। এইরকম বন্ধু। মা, মা, বাবার কথা বলবে?
তোমার কথা হ্যাঁ, কি? আমি যাব, আমার টিকিট কনফার্ম। ও মা, ফারুক, বাবা কি বলবে তুমি বলো। না, আচ্ছা তুমি তুমি কি চাও? এই যে শুনছ, কি হলো? আমি কিন্তু যাচ্ছি। তোমার খুশি। কি? বলো। কি বলবে অপু? হ্যালো, তোমার ছেলে চলে যাচ্ছে। আমেরিকা? হ্যাঁ। তোমার কি বেশি ক্ষতি হচ্ছে? বাবা, ক্ষতি হলে চলে যাও। কেন যাবে? কেন যাবে ও? কেন যাবে না? ও আমাদের একটাই ছেলে। ওকে আমরা কি এই জন্য বড় করেছি যে আমাদের ছেড়ে অত দূরে? আহ, থামো। না, আলো, তোমার এই অবস্থা না হলে আমি ওকে ধরে রাখতাম না। আমি তো এখন ভালো। এই যে হেঁটে হেঁটে ওই পর্যন্ত যেতে পারি। চুপ করো। মা, বাবা, আমার জন্য রাত জেগে জেগে তোমার মার মাথাটা গরম হয়ে গেছে। যখন ঠান্ডা হবে দেখবে ও নিজেই তোমাকে যেতে দেবে। আমি সেটা কোনোদিনই বলবো না। তোর আমেরিকায় কে আছে অপু? আমাদের চেয়ে বেশি কে আছে? ওখানে তুই বিয়ে করেছিস? তোর বাচ্চা আছে? তোর তো ঝাড়া হাত পা। আমার ক্যারিয়ার মা। এদেশে কারো কোনো ক্যারিয়ার নেই? আমি তো তা বলিনি। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি দেশে থাকছো বাস। আমরা তোমার জন্য মেয়ে দেখছি। তোমার কোনো পছন্দ থাকলে বলো। বাবা, ও বিয়ে করলে ওকে যেতে দেবে? না, আমার জীবনটা নষ্ট করে দিও না মা। তুমি মা বলে ওই শব্দটার অপমান করো না। তোমার মা আমার অসুখ নিয়ে ভয় পেয়েছে। আমি একটু উঠে দাঁড়াই, তারপর যেও। ঠিক আছে। তোমার কি খুব বেশি দেরি হয়ে যাবে? না না, চোখে আমি দেখছি। আমরা ফারুক সাহেবের কাছে আছি। ফারুক তো দুইজন, বড় ফারুক না ছোট ফারুক? হ্যাঁ, উনি বড় ফারুকই হবেন। মুক্তিযোদ্ধা ফারুক। কে? ভাইজান, আমরা মনে হয় সাড়ে 10টায় আসলাম। ও আচ্ছা আচ্ছা, আপনারা আসুন, ভেতরে আসুন। তুই দরজাটা লাগিয়ে দিন। বসুন। জি বলুন। মেয়েটা কি বলে গেল শোনেন নাই? জি, আমরা আপনার বাবার সাক্ষাৎ প্রার্থী। বাবা, উনি কি আছেন? আচ্ছা ওনাকে কি বলবো? আমি তার বন্ধু রহমত। আচ্ছা, আর কোথেকে এসছেন? কুষ্টিয়া। ভেড়ামারা। জি, আপনার হাসির কারণ জানতে পারি?
বাবা তুমি যাও, একটু খবর দাও। আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন। কি খাবেন বলুন? চা, কফি? না 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 না, এখন হাবি যাবি কিছু খাবো না, ভাত খাবো, খুব খিদা পেয়েছে। আবার সরি। এইবার বললো ভাত খাওয়ার কথা বললা কেন? আরে ও জিজ্ঞেস করলো না কি খাবো। সোজা কোথাকার। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। আর কথায় কথায় ভেড়ামেড়া ভেড়ামেড়া করো কেন? তা কি বলবো, কুষ্টিয়া? হ্যাঁ, 16 দাগ বলি? যা খুশি করো। ইয়ে, আপনারা আসুন, ওপরে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। আমাকে চিনতে পেরেছো তো? চিনবে না কেন? হ্যাঁ হ্যাঁ। চিনবে না মানে? এরা আমার রহমত, কুষ্টিয়া রহমতকে না চিনে উপায় আছে? জি জি, সেটাই। আচ্ছা, আপনার নামটা কি? কেন? আরে নাম বলতে রসি। বাবা ওর নাম হচ্ছে খুকু, খুকুমণি। খুকু? বাবা হ্যাঁ? তুমি উপরে যাও, আমি যাবো না। কেন? আমি যাবো আশীর্বাদ করবো। ও ও বাবা তুমি না কিছু। না না না, সরি, ভেরি সরি। কারে ধরেন? কি? কারে ধরেন? ধরো। চলো। বাবা, খানা ওপি, লক্ষ্যবস্তু পশ্চিমে 500 গজ, জোড়া তাল গাছ, 45 ডিগ্রি, 1 রাউন্ড গান ফায়ার। পশ্চিমে জোড়া তাল গাছ, ডিগ্রি 45, 1 রাউন্ড ফায়ারিং। বুম! At 100, 6 round gun fire. Added 100, closing bracket. Boom, boom! Boom, 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 boom. Target neutralized. I show for those. দোস্ত! ইয়ে, ব্যাপারটা কি? গাধা। Hey, গাদা কি? জি, আমি আঙ্কেল। তোমার মেয়ে আমার ছেলেকে গাধা বলেছে। হ্যাঁ। ঠিকই বলেছে। আমি গাধা? হ্যাঁ, কেন? ওনারা দুজনকে দেখে মুক্তিযুদ্ধের সময় ফিরে গিয়েছিল। তারপর? আমার বাবা ছিল পাক সেনাদের ক্যাম্পের কাছে, আর আপনার বাবা ছিল মর্টার নিয়ে দূরে। বাবা ওয়ারলেসে বলে বলে গোলার ঠিক জায়গাতে এনে ফেলছিল, তাই না? দেখ দেখ, আমার মেয়েকে দেখ। হ্যাঁ, স্যালুট মা, স্যালুট তোমাকে। তুমি আসলেও একজন মুক্তিযোদ্ধার মেয়ে। আপনিও তো একজন মুক্তিযোদ্ধা, আপনার ছেলে এগুলো জানে না কেন? এটা আমার দোষ মা, আমি এসব বলতে সময় পাই। এখন বলেন। এখনো শোনার সময় নেই। কেন? ও আমেরিকায় থাকে, শুনে কি করবে? কেন আপনি দেশে ফিরে আসবেন না? না। হ্যাঁ। তার মানে না। হ্যাঁ। $1 এখন কত টাকা জানেন? কেন? টাকা দিয়ে যে সব কেনা যায়। হ্যাঁ। আপনি গাধা না, আপনি শিয়াল। You just shut up, okay? অপু, তোমাদের মনটা খুব ছোট না। দেখা যাও। কি মুশকিল, দোষ তো ওর, আপনি ওকে মিছিমিছি ধর, আর তোকে বাড়িতে নিয়ে তারপর তোকে ফেলে আমি কোথায় যাই তুই দেখ। তাহলে ওকে এখানেই ফেলে দিয়ে যান ভাই। হ্যাঁ, আমরাও একটা কিছু নিয়ে বাঁচি। আমিও বাড়ি। আচ্ছা, তুমি বাঁচো।
উনি এখন তো আমেরিকার সকাল। তো আপনি ঘুমাচ্ছেন কেন? আমাকে কি করতে হবে? আমরা ঘুমাবো, আপনি জেগে থাকবেন। তুমি কি ঘুমানোর জায়গা খুঁজছো? কেন, আপনি বিছানাটা ছেড়ে দেবেন? মা কি তোমাকে এখানে থাকতে বলেছে? তাহলে মাকে গিয়ে জিজ্ঞেস করো যে তুমি কোথায় শোবে। সেটা দেখা যাবে। না থাক, তুমি বরং এখানে বিশ্রাম নাও, আমি অন্য করে যাচ্ছি। কেন, আমার সাথে কথা বলতে ভালো লাগছে না? কি বলবো? আপনার গল্প। শিয়ালের গল্প। অনেক রাগ করেছেন? সরি। ইটস ওকে। এখন বলেন। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। ওরে বাবা, অ্যাপেল তো চেনো? এই যে অ্যাপেল, ইন্টেল। ওরে বাবা, সবই তো জানো। আপনাদের কোম্পানির লোগোর অ্যাপেলটা কে কামড় দিয়েছে এটা জানি না। আপনি তুমি তুমি তো খুব ইন্টারেস্টিং। আচ্ছা দাঁড়াও, তোমার এই প্রশ্নটা আমি এক্ষুনি আমার বসকে পাঠাচ্ছি, সেও খুব মজা পাবে। আপনার বসকে আরো বলেন কোম্পানির লোগোর ওই আপেলটা আপনি কামড় দিয়েছেন। বললে ওরা যেন স্বর্গ থেকে মাটির পৃথিবীতে আপনাকে পাঠিয়ে দেয়। বিবি হাওয়ার প্ররোচনায় বাবা আদম যা করেছিলেন, আপনি আমার প্ররোচনায় তাই করছেন। তারপর? যদি এই অপরাধের জন্য আমেরিকা আপনাকে তাড়িয়ে দেয় তখন বলবো। আচ্ছা তার আগে বলো তো তোমার এখানে আসার উদ্দেশ্য কি? মানে বাকি তোমাকে আমার জন্য খবর দেওয়া নিয়েছে? আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ। না, তাহলে? আপনার বাবা আর আমার বাবা একসাথে মুক্তিযুদ্ধ করেছিলেন। 40 বছর পর আপনার বাবা আমার বাবাকে চিঠি লিখেছেন সেই যুদ্ধের সময় মারা গেলেই ভালো হতো, কারণ এখন তিনি যে মৃত্যুর সম্মুখীন তাতে কোনো গৌরব নেই, অহংকার নেই। ও আচ্ছা, কিন্তু এখন মৃত্যু অগৌরবের, এটা বাবা কেন ভাবছেন? বারে ওনার কি দুঃখ সেটা আমি কিভাবে বলবো? আমি বোধহয় বুঝতে পেরেছি। কি? আমি প্রবাসী বলে বাবার দুঃখ। তাহলে ফিরে আসেন। আসবেন না? এখন আর আসা যায় না। ভাইজান, আপনি কি ভাইয়ের সাথে লিভিংয়ে খাইবেন? না। আপা, আপনি কি ভাইজানের সাথে ডাইনিংয়ে খাইবেন? আসেন তাহলে। চলেন। আমি খাবো না। শুধু আপেল খেলে হবে? ভাত খেতে হবে না? চলো। আচ্ছা দোস্ত, বকমারি খোল। ভাবি, এই একটু ডাল ভর্তা দেন। আমার মনে হয় মুখে একটা বিড়ি ধরায়া রোদ্রে ওইভাবে শুয়ে থাকে।
জানো আলো, ঘাসের বিছানা, মাথার নিচে হ্যাভারসেকের বালিশ, দু পায়ের ফাঁকে সেলার যেন কোল বালিশ। তোর মনে আছে রহমত? আচ্ছা, এই মহৎপুরের আমিন, মুমিন, ঠোডার পাড়ার ওমর। ভাবি একটু লাউ দেন, গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। গরম ভাত, গরম ভাত কোথায় কবে যেন খাইছিলাম? ও লোকমানপুরে, লোকমানপুরে, হ্যাঁ হ্যাঁ, ওই রাইস মিলের চাতালে বসে খাইছিলাম। জানো আলো, রাইটা অপারেশনে গিয়া 3 রাত 3 দিন আমরা শুধু পানি খেয়েছিলাম। ভাবি, আমি কিন্তু খাওয়ার পরে একটু মিষ্টি খাই। যদি মিষ্টি না থাকে একটু চিনি দিলেও হবে, মানে ওই সুন্নত পূর্ণ করি আর কি। আচ্ছা, ব্যাপার কি? আমি এত সব কথা বলে গেলাম, তোর মুখে কোনো রা নাই, খালি খাই খাই খাই। ঠিক আছে, যা, আমি লোকমানপুরে যাব, ওই রাইস মিলের চাতালে বসে ভাত খাবো একাই। রহমত, সব পদ্মার পেটে। মানে? তোর ওই বকমারি, মোহাম্মদপুর, ঠোডারপাড়া, লোকমানপুর সব পদ্মার গর্ভে বিলি। নদী তো ভাঙেই ফারুক, এ তো নতুন কিছু না। আমি ঘরে যাব। তোমরা 2 বন্ধু একসাথে থাকবে? গল্প তো শেষ। ওকে নতুন নতুন গল্প বলো, আশার গল্প। কি গল্প ভাবি? নদীর একুল ভাঙে ওকুল গড়ে, গড়ে না? এই ওগুলো ভেঙে কোথায় গিয়ে যাগলো? বাজুমারা, ফিলিপনগর, কোথায়? জানি না। তাই কি হয়? হ্যাঁ, হয়। আমরা যে দেশ জাগবে বলে ভাবলাম, সে দেশ কোথায় আলো? যা পেলাম তা তো শুধু বেদনার বালিশ। আপনি একটু বসেন ভাই, আমি ওকে দিয়ে আসি।
ব্যাস। ওখানে সকালে কি খাস? এই তো এই তো কি? ব্রেড বাটার। দুধ খাস না? মা, কি ব্যাপার? পায়েস চাল পেলে কোথায়? দেশ থেকে নিয়ে এসেছি। কেন? বাবা বললো চাচা পায়েস খেতে ভালোবাসেন। আপনি? আমিও বাসি মা। আপনি? না, শুধু আপেল খেতে ভালোবাসেন? হ্যাঁ একটু খেয়ে দেখেন। বললাম না আমি খাই না। বিয়ের দিন কি করবেন? মানে মানে বিয়ের দিন তো তোকে খেতেই হবে। ও, হ্যাঁ করেন। মা, একটু খেয়ে দেখ না। আরে থ্যাঙ্কস। আরেকবার। অসম্ভব মিষ্টি। পায়েস কখনো ঝাল হয় না। হ্যাঁ, না একবার খেতে হয় না। মা, আরেকবার নিলে কি হয়? তুলি দাও। ধন্যবাদ। আর কিছু? আমাকে একটু মুড়ি এনে দেন তো, চাচাকে পায়েসের সাথে দেবো। মুড়ি? হ্যাঁ, ইংরেজিতে বোধহয় পাফড রাইস বলে। মা, সখী, সুখে মাছ করছে। আমি পারবো না। কিন্তু আমেরিকা তো সবই পারে। মানে ওখানে তো মাও নেই, সখীও নেই, মুখে তুলে খাইয়ে দেওয়ারও কেউ নেই। ওখানে বাজার হাট কে করে? কে ঘর ঝাড় দেয়, ঘর মোছে? কে কাপড় কাচে? আমি শালা। বাবা তোমার তো খুব সাহস। আপনিও তো ভয় পান? হ্যাঁ, ও তো আপনারই সন্তান। আপনি চান ও দেশে থাকুক? আপনি ওকে বলেন আপনার কষ্টটা বুঝবে। আমার চাইতে ওর বাবার কষ্টটা অনেক বেশি। এবার গেলে ফিরে এসে হয়তো আর তোমার চাচাকে নাও দেখতে পারি না। মা, এই যে দেখো কাণ্ড। সমস্যা কি? আপনাকে ঝালমুড়ি আনতে কে বলেছে? আমি তো মুড়ি দিতে বললাম। এনেছে যখন তুমি খাও, আমি বরং তোমার চাচাকে পায়েস দিয়ে আসি। যত সব কাণ্ড। হাত পাতেন। মানে মারবে?
আমেরিকায় কে আছে অপু? আমাদের চেয়ে বেশি কে আছে? ওখানে তুই বিয়ে করেছিস? তোর বাচ্চা আছে? তোর তো ঝাড়া হাত পা। আপনার বসকে আরো বলেন কোম্পানির লোগোর ওই আপেলটা আপনি কামড় দিয়েছেন। বললে ওরা যেন স্বর্গ থেকে মাটির পৃথিবীতে আপনাকে পাঠিয়ে দেয়। বিবি হাওয়ার প্ররোচনায় বাবা আদম যা করেছিলেন, আপনি আমার প্ররোচনায় তাই করছেন। তারপর যদি এই অপরাধের জন্য আমেরিকা আপনাকে তাড়িয়ে দেয় তখন বলবো। আমি একটু উঠে দাঁড়াই, তারপর যে ঠিক আছে। তোমার কি খুব বেশি দেরি হয়ে যাবে? তোমার আবার কি হলো? কি? পানি কেন কোথায়? চোখে? আপনার ঝালমুড়ির জন্য। নাও কাটছিল। আনন্দে। কিসের আনন্দ? তার উপর আমেরিকা চলে যাবে। আচ্ছা, এখানে থেকে কি করব? এখানে কি? ওখানে কি? আমার চাকরি। এখানে চাকরি পেতেন না? শুধু চাকরি পেলে তো হবে না, আমার সিকিউরিটি লাগবে, সোশ্যাল সিকিউরিটি, আর কমফোর্ট, আরামায়েশ। বিনোদন। যে কথাগুলো আমার সামনে বললেন, খবরদার চাচাচাচির সামনে গিয়ে বলবেন না। কেন? একজন আপনার মা বলে লজ্জা করে। আরেকজন? নিজেকে ধিক্কার দেবেন। কেন? তার সন্তান ওই দেশটাকে নিজের দেশ ভাববে, এজন্য তিনি যুদ্ধ করেছিলেন। শোনো কুকুমনি, দেশ নিয়ে আমার অত আবেগ টাবেগ নেই। কেন? আমি আমার নিজের স্বাধীনতায় বিশ্বাস করি। সেই স্বাধীনতাটা কেমন? মনে করো পাখি, যেমন পাখির মতো। কি পাখি? তুমি কি ঠাট্টা করছো? না, যে পাখি যখন ইচ্ছে যেখানে ইচ্ছে যেতে পারে। শীতের পাখি। হ্যাঁ, কি মজা। খুব মজা, অনেক মজা, মুক্তির মজা। যেমন? যেমন প্লেনটা যখনই ঢাকা ছেড়ে আকাশে ওঠে, আমার নিজের তখন একটা ডানা লাগে। তারপর? তারপর সেই প্লেনটা যত নিউ ইয়র্কের কাছে আসতে থাকে, আমার ডানা তত লম্বা হতে থাকে। কি অদ্ভুত। অদ্ভুত কেন বলছো? আমি কখনো পাখির মতো মানুষ দেখিনি। বাইরে মানুষ, ভেতরটা পাখি, তাও আবার অচিন পাখি। পাখিরাও বাসা বাঁধে, ডিম পাড়ে, ছানা ফোটায়, মায়া করে, ঝগড়া।
কিন্তু আপনি তো অচিন পাখি, ঠাই নাই দিক নাই, কেবল দাঁড়ানো দাঁড়ানো। হ্যাঁ, মায়ের অশ্রু, বাবার নিঃশ্বাস, কারো প্রেম, সব তুচ্ছ। আমার এই ভুল হবে না। কি ভুল? তোমার মা অনেক বড়, তাই সব কিছু সহ্য করছে, কিন্তু আমি সব কিছু সহ্য করতে পারবো না। বুঝতে পারলাম না। আমার এখন ভয় হচ্ছে ওকে। আমার যদি তোমার মতো সন্তান হয়, মানে আমি মানুষ পেটে ধরতে চাই ওকে, কোনো পাখি না। তুমি দেশ, সমাজ, মানুষ, মা, মাটি, শিকড় সব কিছু ত্যাগ করতে পারলে আমি কেন একটা জিনিস ত্যাগ করতে পারবো না? অবশ্য আমি সেটা আনন্দে করছি না, করছি ভয়ে। তোমার মতো সে যদি আমার মাতৃত্বের গৌরব কেড়ে নেয়, তোমার মা তোমার কি পরিচয় দেবে? ইয়াঙ্কি? আমি কি দেব? আমার ছেলে অবাঙালি। সরি। তোমরা দুজন কত তারিখে আমাদের বাসায় এসেছিলে মনে আছে? কত? 14ই ডিসেম্বর। হ্যাঁ, আজ। আজ 14ই ডিসেম্বর? হ্যাঁ, তোমাদের ইয়া বড় বড় দাড়ি, এই পর্যন্ত বাপি চুল। দুই চন্ডাল। কি দেখে ডাকাত মনে হয়েছিল? না, আমাদের দেখে তোমার কি মনে হয়েছিল? তোমাকে সিরাজউদ্দৌলা। আর আমি ঈসা খান। তোমরা আমার সইকে সাথে করে এনেছিলে। মাধবী, হ্যাঁ, আমার মাধবী, বীরাঙ্গনা। আমার প্রথম প্রেম। ও ভেবেছিল তুমি ওকে করুণা করে বিয়ে করতে চেয়েছো,
সেজন্যে ও বিষ খেয়ে তোমাকে সমস্ত অসম্মান থেকে মুক্তি দিতে চেয়েছে। ওর হাত থেকে সেই বিষের পাত্রটা আপনি কেড়ে নিয়েছিলেন ভাবি, তাই না? ও তোকে স্যালুট করি। কেন? মাধবীকে না পেলে আমার যুদ্ধটা সম্পূর্ণ হতো। দেশ তো মা, মাকে মুক্ত করে অর্ধেক যুদ্ধ শেষ হয়েছে, আর বাকি অর্ধেক হয়েছে বীরাঙ্গনাকে ভালোবেসে। তোকেও স্যালুট। আমি তোর জন্য ওকে পেয়েছি। আলো বলে তুই যে মাধবীকে গ্রহণ করেছিস সেদিনও আমার। হ্যাঁ, ও ভেবেছিল আমি যখন তোর বন্ধু তখন তোর মতোই মহৎ। লজ্জা দিস না ভাই, আমি যদি সেটা হয়ে থাকি সেটা তোর জন্য। ওর কথা বিশ্বাস করো না। করেছি। কি? উনি আমাকে বলেছেন তুমি ওকে দুটো গুলিই দিয়েছিলে যাতে পালাবার সময় বিপদে না পড়ে। কি জানি। কেন, রাইটার ডিফেন্সের কথা তো মনে নেই? তুই উজ্জ্বলের বাঁশি বাজিয়ে আমাকে দুটো বুলেট দিয়ে বললি যা ভাগ। আমি যাইনি দেখে তুই রাগ করে বাংকার থেকে উঠে এলি, আর সেই দুটো বুলেট দিয়ে আমি তোকে কভার দিয়েছিলাম। তোর চেম্বার তো খালি ছিল। আচ্ছা, তুই চিঠিতে ও কথা কেন লিখেছিস? তখন মরে গেলে ভালো ছিল, এখন যে মৃত্যু তাতে কোনো গৌরব নেই, অহংকার নেই। উত্তর দাও। আমার ছেলে আমেরিকাকে নিজের দেশ ভাববে এই জন্য আমি যুদ্ধ করেছিলাম? না। তাহলে যান, ওদের উত্তর দিয়ে আসেন। আপনার পাখির গল্পটা ওদেরকে শুনিয়ে আসেন। বলেন যে আপনি প্লেনে উঠলে আপনার ডানা গজায়, আর প্লেনটা যত নিউ ইয়র্কের দিকে যায় আপনার ডানাটা তত লম্বা হয়। চুপ! আমাকে তুই মার। কেন? আমি ওর মা বলি? হ্যাঁ চাচি, তোমার অনেক দোষ।
ও কেন জানবে না ও কার সন্তান? ও কেন জানবে না যে যুদ্ধটা চাচা অর্ধেক করে গেছে, বাকিটা ওকে শেষ করতে হবে? কি শেষ করতে হবে? ওনারা দেশকে মুক্ত করেছে, কিন্তু আমরা এখনো পরাধীন। আমি আমাদের কথা বলছি চাচি, নারীদের কথা বলছি। ও মুক্তিযোদ্ধার সন্তান হয়ে কেন আমাদের মুক্তির জন্য লড়বে না? কেন তার মা বোন নারী বললে বৈষম্যের শিকার? এবারের যুদ্ধ আমাদের মুক্তির যুদ্ধ, এবারের যুদ্ধ আমাদের মর্যাদার যুদ্ধ। দেশ স্বাধীন করেছে রহমত, ফারুক, এবার তাদের সন্তানরা আমাদের মুক্তি দিক। ওই তো আপনার আয়। ওকে বলেন ও কোথাও যাবে না, যুদ্ধ শেষ না করে কোথাও যাবে না। আমি নারী, আমাকে মুক্তি না দিয়ে কোথাও যাবে না। অপু, আমাকে মুক্তি দিয়ে সেই মা হতে দাও, যেই মা তোমাদের একটা সুন্দর জাতি উপহার দেবে। ওদেরকে বলো আমি তাই।